তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল ভোকাবুলারি গ্রুপ করার চেষ্টা করছি। সবাইকে স্বাগতম। আজকে আমরা চেষ্টা করব আপনাদের একদম ফাউন্ডেশন থেকে যেভাবে ইংলিশের যে একটা বিল্ড আপ করা যায়, একদম প্রথম থেকে ইংলিশ পড়াবো। তো শুরুতে আমরা আমাদের যে নিয়ম, অল্প অল্প করে প্রতিদিন কিছু ভোকাবুলারি পড়বো, কিছু প্রিপারেশন পড়বো। এতে করে কি হবে, আমাদের যে ভোকাবুলারির যে স্মার্টনেস, দক্ষতা, এটা দিন দিন বৃদ্ধি পাবে। এবার লিখতে হবে, লিখে লিখে মুখস্থ করতে হবে। Can share it. I'm already there. Share করে দিই। সো তাহলে এগুলো হচ্ছে অবস্টাকল। অবস্টাকল শব্দের অর্থ হচ্ছে বাধা। বাধার সিনোনিম হচ্ছে ভেরিয়ার, ইম্পেডিমেন্ট। দুইটা এগুলো সবগুলো বাংলা হচ্ছে একটা, বাধা মানে কোনো কিছুতে বাধা দেয়া। পেনসিভ মানে হচ্ছে মনমরা, বিষণ্ণ, কষ্টে আছে, খুব তার হতাশ, এরকম যদি বলে তাকে বিষণ্ণ। আপসেট, ভেরি আপসেট, ডিজেক্টেড, ডিপ্রেসড, খুব বিষণ্ণ, মন খারাপ, একদম মনটা বিষণ্ণ, গ্লুমি। আর অনেকগুলো আছে, গ্লুমি, টেন্স, ওরিড, অনেকগুলো আছে। আমি অল্প অল্প লিখছি, রাইট? এবার হচ্ছে পেরিল। পেরিল শব্দ হচ্ছে বিপদ, রিস্ক, হ্যাজার্ড। আর এটা হচ্ছে ডেঞ্জার। সবগুলো অর্থ হচ্ছে বিপদ। বাস্ট মানে বিশাল, বাস্ট বিশাল শ্রেণী হবে। ম্যাসিভ, ম্যাসিভ অনেক বড়। জাইজান্টিক, জাইজান্টিক, জাইজান্টিক। এবার হচ্ছে ম্যামথ, ম্যামথ মানে বড়। সবগুলো অর্থ। টাইনি শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, একদম ক্ষুদ্র। এটা শ্রেণী হবে স্মল, ট্রাইফল, লিখছে প্যাটি, প্যাটি, ক্ষুদ্র। টার্স মানে হচ্ছে সংক্ষিপ্ত, এটা শ্রেণীর হবে ব্রিফ, কনসাইজ। আর ক্যালাস মানে হচ্ছে উদাসীন, মানে মনোযোগী নয়, বেশি ফোকাস না। এটা শ্রেণীর কি হবে অ্যাপাথি, ইনডিফারেন্ট। আর ব্রিলিয়ান্ট মানে অত্যন্ত মেধাবী, খুবই জিনিয়াস, ট্যালেন্টেড, মেরিটোরিয়াস, ট্যালেন্টেড। তাহলে এভাবে যদি প্রতিদিন অল্প অল্প লিখতে হবে এগুলো খাতায়, এমনি এমনি পড়লাম মুখোমুখি পড়লাম, লিখতে হবে এবং একটু চোখ বুলাই দিতে হবে রেগুলার, তাহলে এগুলো মুখস্থ হয়ে যাবে। আর যে যত ইংলিশে স্মার্ট হতে চায় তাকে অনেক বেশি ইংলিশে স্মার্ট হতে হবে। যেমন আমি যদি বলি পুলিশ, পুলিশের আমি একটা সিনোনিম পরীক্ষা আসছে, সিনোনিম বলতে হবে। আমি কেউ যদি না পারে পুলিশ সিনোনিম কি পারবো, কিন্তু পুলিশের একটা সিনোনিম হচ্ছে কাফ। কাফ হচ্ছে পুলিশ, COP, কাফ। পুলিশ মানে কাফ। তাহলে পরীক্ষায় আর কাফ মানে কি, তাহলে আমরা যদি জানি কাফ হচ্ছে কি, পুলিশ, তাহলে কাফের ইংলিশ কি, পুলিশ। আরেকটা আছে, যেমন আমরা জানি ফার্মার হচ্ছে কি, কৃষক, ফার্মার। কিন্তু পরীক্ষায় আসছে আরেকটা সিনোনিম বলো ফার্মারের। এখন যদি কেউ না পড়ে সে কিভাবে পারবে? ফার্মার একটা সিনোনিম হচ্ছে পিসেন্ট, PEASANT, পিসেন্ট। পিসেন্ট মানে কৃষক, পিসেন্ট মানে হচ্ছে কৃষক। পিসেন্ট শব্দের অর্থ হচ্ছে কি, কৃষক। তাহলে পড়তে হবে, জানতে হবে। তো আমরা চেষ্টা করব এভাবে রেগুলার বেসিসে অল্প অল্প করে, রেগুলার স্ত্রী র্যান্ডম লিখিয়ে দিব আর প্রিপোজিশন লিখে দিব। ওকে ওকে তাহলে নেক্সট টপিক হচ্ছে আমাদের প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে? তো প্রিপোজিশনকে আমরা কিভাবে লিখবো? আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে। ডিপেন্ড, রিলাই, ব্যাংক, কাউন্ট, হিঞ্চ, এই সবগুলোর পরে প্রিপোজিশন হবে একটা, অন অথবা আপন। কিন্তু বাংলা হচ্ছে সবগুলো একটাই, নির্ভর করা। সবগুলো অর্থে সেম, নির্ভর করা। এরপর হচ্ছে ফিট, FIT, কোয়ালিফাইড, কোয়ালিফাইড,
competent, eligible, eligible, এই সবগুলোর পরে কি হবে? for, বাংলা হচ্ছে যোগ্য, বাংলা হচ্ছে যোগ্য। fit for, qualified for, competent for, eligible for। এরপর হচ্ছে crave, long, demand, wish, এই সবগুলোর পরে প্রিপোজিশন হবে for, বাংলা হচ্ছে ইচ্ছা করা, বাংলা হচ্ছে ইচ্ছা করা। ওকে, তাহলে এভাবে লিখতে হবে। এভাবে লিখে লিখে যদি আমরা চর্চা করি, মুখস্থ করি, তাহলে ইজি। আর যদি প্র্যাকটিস না করি তাহলে টাফ মনে হবে। ওকে, তাহলে আমরা যদি একটা মুখস্থ করে ফেলি, ডিপেন্ড অন, রিলাই অন, ব্যাংক অন, কাউন্ট অন, হিঞ্চ অন, সবগুলো বাংলা হচ্ছে একটা নির্ভর করা। ফিট ফর, কোয়ালিফাইড ফর, কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, বাংলা হচ্ছে যোগ্য, যোগ্য। ক্রেভ ফর, লং ফর, ডিমান্ড ফর, উইশ ফর, সবগুলো বাংলা হচ্ছে কি করা? ইচ্ছা করা, মানে কামনা করা, কোনো কিছু চাওয়া। তাহলে অল্প অল্প আর না, আজকে আমরা এবার গ্রামারে পড়ে যাবো সরাসরি। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা একদম বেসিক যেটাকে বলে একদম আজকে প্রাইমারি লেভেল থেকে শুরু করবো সব। এবার হচ্ছে আমরা গ্রামার প্র্যাকটিস করবো। ওকে ওকে, প্রথম হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট বাংলা হচ্ছে বর্ণমালা। অ্যালফাবেট টু টাইপস, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট, ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ আর কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণ কাকে বলে? যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য লাগে না। উচ্চারিত হতে পারে, কারো সাহায্য লাগে না। আর ব্যঞ্জনবর্ণ কাকে বলে? স্বরবর্ণের সাহায্য ছাড়া কি হইতে পারবে না, সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারবে না, তাকে বলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে ভাওয়েল আমরা জানি কয়টা আছে? টোটাল 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট তাহলে কয়টা হবে? টোটাল 21টা। ভাওয়েল ছাড়া বাকি 21টা হচ্ছে কি? কনসোনেন্ট। এই সবগুলোকে বলে কনসোনেন্ট। ওকে, তাহলে বলা হয়, যেহেতু আমরা চেষ্টা করছি, অনেকে বলে যে স্যার আমরা ইংলিশ অনেক দুর্বল, ইংলিশ পারি না, একেবারে বেসিক দুর্বল, ছোটবেলা থেকে আমার ইংলিশের ফোবিয়া। তা আমরা বলি যে নো প্রবলেম, আমাদের দুর্বল থাকতেই পারে, বাট আমরা যদি স্বেচ্ছায় চেষ্টা করি বা আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা অবশ্যই পারবো, কেন না? সেজন্য অনেকের রিকোয়েস্টে আমরা চেষ্টা করছি আজকে থেকে একদম বেসিক থেকে শুরু করার জন্য। ওকে, যদি মন দিয়ে পড়া হয়, মন দিয়ে দেখা হয়, তাহলে সবকিছু ইজি বানাবো। ওকে, তাহলে আমরা দেখলাম অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। অ্যালফাবেট দ্বিপক্ষীয়, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে ওয়ার্ডস গুলো বা যে শব্দগুলো বা যে অ্যালফাবেট গুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য লাগবে না, ই কারো সাহায্য লাগবে না, সেগুলো বলে ভাওয়েল। আর কনসোনেন্ট কাকে বলে? যেমন আমি বললাম বি, এখানে বি এর ভিতরে কিন্তু ই আছে, বি এখানে ই আছে। আবার যদি বলা হচ্ছে কে, এখানের মধ্যে এ আছে।
যদি বলা হয় যে, এখানে হয়ে আছে, তার মানে কি স্বরবর্ণ ছাড়া কনসোনেন্ট, বাউল ছাড়া কনসোনেন্ট কখনো কি হইতে পারবে না, উচ্চারিত হইতে পারবে না। তাহলে বাউল যদি 5টা হয়, এ ই আই ও ইউ, কনসোনেন্ট হবে কয়টা, বাকি 21টা। বলা হচ্ছে বাউল ছাড়া পৃথিবীতে কোনো শব্দ নাই, খুব কম, প্রত্যেকটা, যেমন আমাদের যদি রবিন, রবিনেও কিন্তু বাউল আছে, 2টা বাউল আছে, একটা ও একটা কি আই। ক্যাট, এখানে বাউল কে, ক্যাটে ফ্যাট, যত বাউল আছে কোনো শব্দ নাই। তবে ইংরেজি বিশারদরা বলছে কয়েকটা মাত্র শব্দ আছে যেখানে বাউল নেই। এরকম কয়েকটা শব্দ কি কি, ফ্লাই, ক্রাই, ফ্রাই, ট্রাই, এখানে বাউল নাই কিন্তু, ঠিক আছে, এই শব্দগুলো আছে কিন্তু বাউল নাই। তবে বলা হয় ডব্লিউ, ডব্লিউ এবং ওয়াই, এদেরকে বলা হয় সেমি বাউল। হ্যাঁ বাউল, এরা সেমি বাউল। তবু আমরা এগুলো দরকার নেই, বাট আমরা এটা বুঝতে চাচ্ছি অ্যাকচুয়ালি বেসিক বাউল কোনগুলো। বেসিক বাউল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, আর হচ্ছে যে কনসোনেন্ট কোনগুলো, বাকি 21টা। আর একটা ইংলিশ এক্সপার্টরা বলেছেন একটা সেন্টেন্স রয়েছে যেখানের মধ্যে ইংলিশের সমস্ত বর্ণগুলো রয়েছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে a lazy brown fox jumps over the lazy duck. ইংলিশ বিশারদরা বলছে এই সেন্টেন্সের মধ্যে এ থেকে জেড সবগুলো আছে। আপনারা ম্যাচ করে নেবেন, এ কোথায় আছে, বি কোথায় আছে, সি কোথায় আছে, সি কই, সি আছে, আচ্ছা a quick brown fox jumps over the lazy, তাহলে কুইকের মধ্যে কি আছে, সি, ডি কোথায় আছে, ডি কই, ডি ডগে, ই কোথায় আছে, ই কোথায় আছে, এই যে ই ওভার আছে। এভাবে খুঁজে সব পাবেন এখানে। a quick brown fox jumps over the কি ডগ, lazy dog, একটা দ্রুত বাদামি রঙের শিয়াল কার উপর জাম দিছে, একটা লেজি কুকুরের উপর জাম দিছে। এখানে সবগুলো আছে এ থেকে জেড। এটা একটা জাস্ট একটা ফ্লেভার দিলাম আর কি, ওকে। তাহলে আমরা অ্যালফাবেট ছিলাম, ভাওয়েল এবং কনসোনেন্ট, আশা করি ভুল হবে না। নেক্সট হচ্ছে সিলাবল, ভেরি ইম্পর্টেন্ট। সিলাবল শব্দের অর্থ হচ্ছে অক্ষর। অক্ষর। সিলাবল 4 প্রকার, মনো, ডাই, ট্রাই, পলি। মনো শব্দের অর্থ হচ্ছে 1, ডাই শব্দের অর্থ হচ্ছে 2, ট্রাই শব্দের অর্থ 3, পলি শব্দের অর্থ হচ্ছে 4। একে ইংলিশে বলে সিলাবল, অক্ষর। এখন প্রশ্ন হইতে পারে সিলাবল কাকে বলে? সিলাবল শব্দের অর্থ হচ্ছে একটা নিঃশ্বাসে যা উচ্চারণ করা যায়, এক নিঃশ্বাসে যা উচ্চারণ করা যায় তাকে সিলাবল বলে। এক কথায় শেষ, তাকে অক্ষর বলে, সিলাবল বলে। যেমন আমরা বললাম জল, এখানে একটা অক্ষর, এখানে কোনো আবার ভাঙার সুযোগ নেই, জল বললে উল্টো হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় পানি, কয়টা সিলাবল আছে এখানে? 2টা, পানি, এরকম। এবং ইংলিশে আমরা কি বলছি, বুক, এখানে আবার আপনি যদি ভেঙে ফেলেন বুক এরকম হবে না, একসাথে বলতে হবে বুক। তাহলে একসাথে উচ্চারণ করলে বুক যদি হয়, এটাকে মনোসিলাবল, এটা হচ্ছে মনো। লুক, একই মনো। চেয়ার একসাথে বলতে হবে, আর এরকম বললে হবে না, কিন্তু সবগুলো মনোসিলাবল। মনো মানে একসাথে বলতে হবে, এক কথায় শেষ। মনো মানে একটা সিলাবল। আর ডাই মানে কি, ভাঙবো, 2টা অক্ষর আমরা পাবো। যেমন বাস্কেট, 2টা সিলাবল, বাস্কেট। রবিন, বিন, রবিন। এরকম যদি আমরা ভাঙে যে 2টা পাই, তাহলে এটাকে নাম হচ্ছে ডাই সিলাবল। আর যদি কোনো ওয়ার্ডকে যদি ভেঙে আমরা 3টা পাই, 3টা অক্ষর পাই, তখন তেমন তাঁত রয়েছে। যেমন বিউটিফুল, বিউটি, তারপর কি হবে, ফুল, 3টে সিলাবল। ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, জিনিয়াস, এরকম অনেক শব্দ আছে যেগুলোকে আমরা বাংলা কি পাবো,
ট্রাই সিলেবল পাবো, মানে সিলেবল গুলো পাবো চিনবো। আর হচ্ছে পলি, পলি কিরকম? পলি হচ্ছে মোর দ্যান 3, মানে ফোর মানে কি মোর দ্যান 3, অনেকগুলো হইতে পারে, 5টা 6টা 7টা 8টা হইতে পারে। যেমন আমি যদি বলি ইন্টারন্যাশনাল, 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 ইন্টারন্যাশনাল। তারপরে যে মনোটোনাস, নাস, অনেকে বলে স্যার আমি উচ্চারণ করতে পারি না। তো কেউ যদি সিলেবল পারে তাহলে সে উচ্চারণ করতে পারবে। যে কোনো কোরিয়ান শব্দ সে আর কোরিয়ান মনে হবে না, ঠিক আছে? তাহলে আমি আরেকটু কনক্লুড করি। সিলেবল শব্দের অর্থ হচ্ছে অক্ষর। অক্ষর কাকে বলে? এক নিঃশ্বাসে যা উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর বা সিলেবল। সিলেবল 4 প্রকার: মনো, ডাই, ট্রাই, পলি। মনো মানে হচ্ছে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, আর পলি মানে হচ্ছে মোর দ্যান 3। তাহলে যদি কেউ সিলেবল পারে তার কি লাভ হবে? সে যে কোনো উচ্চারণ করতে পারবে। যেমন আমি যদি কোরির কয়েকটা শব্দ দিই, যে কোনো কেউ উচ্চারণ করতে পারবে যদি সে সিলেবল বুঝে। যদি বলা হয় এরকম যে এরকম একটা শব্দ আমি লিখলাম, তারপর লিখলাম এরকম হয়, প্রথম শব্দটা হয় না, ভুল হয়েছে। তবে এখন ঠিক আছে, এরপর হবে। তাহলে এরকম কোরিয়ান শব্দ যেগুলো ছোট ছোট না, অনেক বড় বড়, অনেকে দেখলে ভয় পেয়ে যায়, ও মানে এটা কি আবার। তো সেই জন্য এগুলো যদি পারতে হয় তাহলে তাকে সিলেবল জানতে হবে, ঠিক আছে? আমি একবার দেখা দিচ্ছি। যেমন এই যে শব্দটা, ওয়ার্ডটা মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু যদি কেউ সিলেবল ভেঙে ভেঙে পড়ে তাহলে তার জন্য একটু ইজি যাবে। অ্যাম্বিডেক্সটারাস, এখানে 5টা সিলেবল আছে। প্রথমে কি এম, এরপরে কি বি, এরপরে ডেক্স, এরপরে টার, এরপরে আস। তাহলে কি হলো? একসাথে বললে অ্যাম্বিডেক্সটারাস, অ্যাম্বিডেক্সটারাস, অ্যাম্বিডেক্সটারাস। এটার বাংলা হচ্ছে সব্যসাচী। আবার সব্যসাচী মানে কি? সব্যসাচী মানে যার 2 হাত সমান চলে, মানে ডান হাতও লিখতে পারে বাম হাতও লিখতে পারে। যার 2 হাত একসাথে চলে তাকে ইংলিশে বলে সব্যসাচী। 2 হাত সমানে চলে, ডানও পারে বামও পারে, এটাকে বলে ইংলিশে বলে অ্যাম্বিডেক্সটারাস, বাংলা হচ্ছে সব্যসাচী। এরপরটা যদি বলি আমি, এটা মনে হচ্ছে অনেক কঠিন হবে, কিন্তু এটা ভেঙে ভেঙে পড়ি। প্রথমে লিখবো সাই, এবার হচ্ছে মুল, এরপর ট্যা, এরপর নি, এরপর আস, এরপর লি। তাহলে কি হলো? সাইমুলটেনিয়াসলি, সাই মুল ঠ্যা নি আস লি। কটা সিলেবল? 1 2 3 4 5 6 সিলেবল। তাহলে এগুলো কি সিলেবল হবে? এগুলো সবগুলো কি পলি, এটাও কি পলি। যেমন নেক্সট, সাইমুলটেনিয়াসলি বাংলা কি? একই সাথে। সাইমুলটেনিয়াসলি বাংলা হচ্ছে কি? একই সাথে। এটা একটা সিনোনিম আছে, কনকারেন্টলি, কনকারেন্টলি, কনকারেন্ট একই অর্থ, একই সাথে। একই সাথে যুগপৎ, বাংলা যুগপৎ। একই সাথে এখানেও আছে ওখানেও আছে। রবিনসের একই সাথে অনলাইনে পড়াচ্ছে অফলাইনে পড়াচ্ছে। তাহলে কি? রবিনসের ইজ টিচিং সাইমুলটেনিয়াসলি বোথ ইন অনলাইন এন্ড অফলাইন। একই সাথে, সাইমুলটেনিয়াসলি, একই সাথে। ট্রান্সেন্ডেন্টাল, 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 এটা পলিসিলেবল। ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল বাংলা কি? চিন্ময়, ডিভাইন, ডিভাইন, স্পিরিচুয়াল, 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 স্পিরিচুয়াল মানে কি? চিন্ময়, আধ্যাত্মিক। এই জগতের নয়, এটা বহির জগতের, আধ্যাত্মিক ওই জগতের, চিন্ময় জগতের, এটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল। এরপর এটা কি হবে? প্রোক্রাস্টিনেট, প্রোক্রাস্টিনেট, প্রোক্রাস্টিনেট। তাহলে কি হবে? প্রোক্রাস্টিনেট, প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে দেরি করা, দেরি করা, বিলম্বিত করা, দেরি করা। তা আমি যেটা বললাম, আমি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যত সিলেবলগুলো সুন্দর করে বুঝবো বা আমরা বেসিকগুলো বুঝবো, আমাদের জন্য এগুলো উচ্চারণ করা, যে কোনো কোরিয়ান ওয়ার্ড উচ্চারণ করা কঠিন মনে হবে, পারবো আমরা, চেষ্টা করবো। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে শিখতে হবে, ঠিক আছে? সিলেবল, তাহলে সিলেবল 4 প্রকার: মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, পলি মানে মোর দ্যান 3। 3-এর অধিক হলে এটা হচ্ছে পলি। ওকে,
এরপর হচ্ছে একদম যদি আমরা বলি যে আমরা আবার আস্তে আস্তে ইংলিশের যে মেন গ্রামার তা শিখতে চাচ্ছি, তাহলে আমাদের কয়েকটা জিনিস ঠোঁটস্থ যেতে হবে, মনে এগুলো ভুল করা যাবে না। এরকম যদি অবস্থা চাইতে পারে তাহলে আর ভুল হবে না। সেটার নাম হচ্ছে কি ভাব? অক্সিলিয়ারি ভার্বস। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস। এগুলো আর ভুল করা যাবে না, এগুলো ভুল করলে শেষ। অক্সিলিয়ারি ভার্বস কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডেল। এগুলো মুখস্থ যেতে হবে, তখন আমাদের জন্য এরপরে স্টেপগুলো ইজি মনে হবে। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এম, ইজ, আর। ফার্স্ট টেন্সে কি হবে? ওয়াজ, আর। প্রেজেন্ট টেন্সে কি হয়? হ্যাভ, হ্যাজ। ফার্স্ট টেন্সে কি হবে? হ্যাড। প্রেজেন্ট টেন্সে কি হবে? ডু, ডাস। ফার্স্ট টেন্সে কি হবে? ডিড। এগুলো হচ্ছে প্রাইমারি। মডেল কোনগুলো? ক্যান, শ্যাল, উইল, মে। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। ফার্স্ট টেন্সে কি হবে? ক্যানের ফার্স্ট টেন্স কুড। উইলের শ্যালের ফার্স্ট টেন্স কি? শুড। উইলের ফার্স্ট টেন্স কি হবে? উড। মেয়ের ফার্স্ট টেন্স কি হবে? মাইট। আর যে কোনো টেন্সে কোনগুলো হতে পারে? মাস্ট, নিড, ডেয়ার, অট টু। এগুলো যে কোনো টেন্স হইতে পারে। ওকে, এরপর একটা রুলস মার্ক রাখতে হবে। মডাল অক্সিলারি প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম। ওকে, এটা হচ্ছে টোটাল অক্সিলারি ভার্বস। শিওর। অক্সিলারি ভার্বস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। আমি তাহলে আলাদা আলাদা লিখছি কেন? এগুলো টেন্সের। আমি জানো হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসবে সবসময়, আর ওয়াজ বসবে ফার্স্ট টেন্সে। এগুলো আলাদা আলাদা। হ্যাভ হ্যাজ বসবে প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড বসবে ফার্স্ট টেন্সে। ডু ডাজ বসবে প্রেজেন্ট টেন্সে, আর ডিড বসবে কোন টেন্সে? ফার্স্ট। তাহলে আলাদা আলাদা লিখছি কেন? টেন্সের জন্য। উপরেরটা প্রেজেন্ট, নিচেরটা ফার্স্ট। প্রেজেন্ট ফার্স্ট, প্রেজেন্ট ফার্স্ট, তাহলে ইজি যাবে। আর মডালের ক্ষেত্রে প্রথমগুলো প্রেজেন্ট টেন্স। ক্যান, শ্যাল, উইল, এগুলো সব প্রেজেন্ট টেন্স। তখন ফার্স্ট টেন্স যখন হবে তখন এগুলো ক্যান থেকে কুড হয়ে যাবে, শ্যাল থেকে শুড, উইল থেকে উড, মে থেকে মাইট হয়ে যাবে। এটা ফার্স্ট টেন্স। আর এই যে মাস্ট, নিড, ডিয়ার, অট টু, এগুলো এনি টেন্স। এগুলো টেন্স নেই কোনো, যে কোনো টেন্সে বসতে পারে, এট এনি টেন্স। এগুলো টেন্স নেই, প্রেজেন্ট টেন্সে বসে নর্মালি। সো এই হচ্ছে টোটাল অক্সিলারি ভার্বস। তবে একটা রুলস, আমি আর একটা রুলস শিখিয়েছি এখানে। মডাল অক্সিলারি ভার্বস গুলোর পরে মাথায় রাখতে হবে সবসময় পাবে কি ফর্ম হবে? বেস ফর্ম। ঠিক আছে, লিখে নেন, আমি বুঝে দিচ্ছি। তারপরে যারা আমার সাথে অনলাইনে আছেন, আপনারা শুধু দেখলে হবে না, এগুলো খাতা কলমে লিখতে হবে, দেন ইউ ক্যান লার্ন ইংলিশ। ওকে, একটু কষ্ট করতে হবে। তাহলে কি শান্ত, বুঝতে পারছ? ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে কি যে মডালের পরে পাবো কি ফর্ম হবে? বেস। তাহলে বেস ফর্মটা একটু চিন্তা হবে। বেস ফর্ম এটা কি জিনিস? আবার বলা হচ্ছে বেস ফর্ম কাকে বলে? বেস ফর্ম একটা ভার্বের অনেকগুলো রূপ থাকে, যেমন ডু, এটা একটা বাফ, এটা কি কি হইতে পারে? ডু থেকে ডিট হইতে পারে, ডু থেকে ডান হইতে পারে, ডু থেকে ডাস হতে পারে, ডু থেকে ডুইং হইতে পারে, আর ডু থেকে টু ডু হতে পারে। তাহলে একটা ভার্বের কতগুলো ফর্ম হইতে পারে? ঠিক আছে, কিন্তু এই সবগুলো ফর্ম যখন বেস ফর্ম হবে তখন একটা হইতে পারবে না, জাস্ট মেইন ফর্মটা বসবে। কোনো এস বাই এস হবে না, কোনো আইএনজি হবে না, কোনো কি হবে না, বৃত্তি হবে না, বৃত্তি হবে, জাস্ট বেস ফর্ম মানে হচ্ছে মেইন ভার্বটা বসে যাবে, এটার নাম হচ্ছে বেস ফর্ম। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমি তো বলি রাহুল ক্যান সলভস দ্য ম্যাথ। এখন এটা একটা ভুল সেন্টেন্স হয়েছে। কোথায় ভুল হয়েছে? এটা এখানে মডেল কে? মডেল হচ্ছে কে? ক্যান। আমরা শিখেছি ক্যানের পরে বাবা কি ফর্ম হবে? বেস ফর্ম।
যেহেতু বেস ফর্ম এখানে এস থাকতে পারবে না, শুধু কি হবে সাল, অনলি সাল, এখানে কোনো আইএনজি ইডি কিছু থাকতে পারবে না, জাস্ট বেস ফর্ম। সো মাথায় রাখতে হবে এই সমস্ত মডেলগুলোর পরে ভার্বের কি ফর্ম হবে, বেস ফর্ম। তো আমি যেটা বলি মুখস্থ, এই অক্সিলারি বললে এগুলো মুখস্থের চোখ দিয়ে বাঁচতে হবে। অক্সিলারি কি প্রকার, দুই প্রকার, প্রাইমারি মডেল। প্রাইমারি কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। তাহলে আমি আলাদা আলাদা লিখছি কেন, টেন্সের জন্য। এম ইজ আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ আর হচ্ছে ফার্স্ট টেন্স, হ্যাভ এস হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাড হচ্ছে ফার্স্ট টেন্স, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, ডিড হচ্ছে ফার্স্ট টেন্স। আর ক্যান, শাল, উইল, মে হচ্ছে প্রেজেন্ট টেন্স, কুড, শুড, উড, মাইট হচ্ছে ফার্স্ট টেন্স। মাস্ট, নিড, ডিয়ার, অট টু এগুলো হচ্ছে যে কোনো টেন্স, এট এনি টেন্স আমরা ইউজ করতে পারি। আর মডেলে পরে বাবা সবসময় কি ফর্ম হবে, বেস ফর্ম। হ্যাঁ, টেন্স অনুসারে, টেন্স দেখতে হবে, ঠিক আছে। না, এটা আলাদা জিনিস, এটা তো আমরা টেন্সের বিপদ, এগুলো আমরা পড়তে। বাট এটা রুলস হচ্ছে কি, মডারের পরে আর কোনো কিছু বুঝতে হবে, শুধু বাবা কি ফর্ম বুঝে, এগুলো ডিফারেন্ট, এগুলো একটু পরে জানবো আমরা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কে অক্সিলারি ভার্বস, এগুলো বলা যাবে না। যদি কেউ বলে অক্সিলারি ভার্ব, অনেকে জিজ্ঞেস করে অক্সিলারি মাথা চুলকায় কিছুক্ষণ, এরকম দুম দুম বলতে হবে, মাথা চুলকানো যাবে না। কোনটা কি জিজ্ঞেস করলে মারতে হবে, মাথা চুলকানোর সিস্টেম নাই। তবে এই বিষয়ে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে একটা পার্থক্য বলি। একজন পিয়ন আবার একজন হচ্ছে ম্যানেজার, দুজনে একটা কোম্পানিতে জব করে। পিয়নের বেতন হচ্ছে 5,000, ম্যানেজারের বেতন হচ্ছে 50,000। ম্যানেজার আসে, এসি রুমে বসে দুই একটা সাইন করে চলে যায়। একদিনে পিয়নে কমপ্লেন দিছে ওনারকে, মালিককে। কি কমপ্লেন, যে আমি এতদিন চা আনি, বিস্কিট আনি, গজ্জা রদি সব করি, বেতন দিতে কত, আরে কিছু কারণে এসি রুমে বসে সাইন দিতে করে মজা নিয়ে যায় কেন? তো মালিক বলছে এটার উত্তর আমি কালকে দিব তোমাকে। তো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো ওকে ডাকছে, পিয়নকে বলছে যাও তো দেখে আসো কার সাথে কার বিয়ে হচ্ছে। ও গিয়েছে দৌড়ায় দৌড়ায়, এসে বলছে স্যার সালামের বিয়ে হচ্ছে। আবার পাঠাইছে, বলছে যাও তো কার সাথে হচ্ছে দেখে আসো। ও আবার গেছে, বলছে স্যার মেয়েটার নাম হচ্ছে জরিনা। তবে এরকম করে ওকে 17 বার পাঠাইছে, জরিনা বিয়ে হচ্ছে, মানুষ কত যাবে, শ্বশুর বাড়ি কোথায়, এই কোথায়, সব জানা যায়। ম্যানেজারকে পাঠাইছে, ম্যানেজার আপনি যান। তো ম্যানেজার গিয়েছে, ম্যানেজার এসে আমাদের ডক্টর শোরের মতো একটা ল্যাপটপ নিছে, ল্যাপটপ একটা নিয়ে এখানে একটা স্লাইড প্রেজেন্টেশন করেছে। কি স্লাইড? স্লাইডে দেখাচ্ছে জরিনার সাথে সালামের বিয়ে হচ্ছে, বরযাত্রী হচ্ছে 300, মেয়ের বাড়ি এখানে, বাবার বাড়ি এখানে, তারপর হচ্ছে এখানে এই পারপাসে বিয়ে হচ্ছে, এখানে হচ্ছে এতজন মানুষ আসছে, ডুম আসছে, সব। তো পিয়ন এটা দেখেছে, পিয়ন এটা দেখার পর ও আর কখনো মালিককে জিজ্ঞেস করে নাই আমার বেতন কেন 5, ওর বেতন কত 50। কারণ কি, ও নিজে বুঝতে পারছে ও যে আনস্কিল্ড, অদক্ষ, ও নিজে বুঝতে পারছে। তার মানে কি, বিজয়ীরাও ট্যালেন্টও একই কাজ করে, দামিশরা একই কাজ করে, কিন্তু একটু ভিন্ন ভিন্ন ভাবে করে। ট্যালেন্ট মানে কি, এক কাজ করবে, এটা সারা জীবন রাখতে হবে, বারবার করার সুযোগ নেই। তো সেজন্য একটু স্মার্ট হইতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা ভুলে না যাই ইন ফিউচার। নেক্সট হচ্ছে লিপসিকা, তুমি বুঝছো কি বলছি গল্প এটা? হ্যাঁ, আগেও বলছিলাম। তুমি কি হবা, পিয়ন হবা না ম্যানেজার হবা? হ্যাঁ বলো, কি হবে? ওকে, নেক্সট হচ্ছে, এগুলো আমরা সবাই পারি, বাট আমরা একটু গুছিয়ে নিচ্ছি যাতে করে ভুল না হয়। এরপর হচ্ছে পার্সন। পার্সনের বাংলা কি? পুরুষ। পার্সন 3 প্রকার, কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনটা কি, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কেন করে বলো তো? আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ। বলছে ফার্স্ট এন্ড সেকেন্ড বাদে পৃথিবীতে যা আছে সব কি পার্সন, থা। ছেলে হলে আমরা ব্যবহার করি কি, হি। মেয়ে হলে সি, বস্তু হলে ইট, আর প্লুরাল হলে কি হবে, দে। এই যে পার্সন, ঠিক আছে। এই যে উপরে হচ্ছে সিঙ্গুলার, নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে প্লুরাল, নিচে হচ্ছে প্লুরাল, নিচে হচ্ছে প্লুরাল। উপরেগুলো সিঙ্গুলার, নিচেগুলো হচ্ছে প্লুরাল। ফার্স্ট পার্সনের নাম হচ্ছে উত্তম পুরুষ, উত্তম পুরুষ। সেকেন্ড পার্সনের নাম কি, মধ্যম পুরুষ। থার্ড পার্সনের নাম কি, নাম পুরুষ। উত্তম, মধ্যম, নাম। সো
তাই মনে থাকবে ফার্স্ট পারসন হচ্ছে কি আমি আমরা তুমি তোমরা আমি আমরা তুমি তোমরা বাদে রফিক শফিক কোরিয়ান জব্বার ফিতে যা কিছু আছে আমাদের চোখের সামনে সব কি পারসন থা কিন্তু ছেলে হলে আমরা শিখে তো প্রনাউন কি দিব হি মেয়ে হলে সি বস্তু হলে যে মার্কার এটা দিতে হবে আর প্লুরাল ভিতরে কি দিব দে হচ্ছে পারসন ওকে আচ্ছা এরপর হচ্ছে পার্সন যদি আমরা মুখস্থ দিতে হবে ফার্স্ট পার্সন বললে মাথা রাখতে ফার্স্ট পার্সন কি হচ্ছে আমি আমরা সেকেন্ড পার্সন তুমি তোমরা ইংলিশটা একটা ফালতু ল্যাঙ্গুয়েজ কেন মানে আপনি কেমন আছেন হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ এই তুই কেমন আছিস হাউ আর ইউ তুমির জন্য ইউ আপনির জন্য ইউ তুইয়ের জন্য কি ওরা অসভ্য ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি সুন্দর ল্যাঙ্গুয়েজ একটা ইউর জন্য অর্থ কয়টা আছে তিনটা আছে যেমন ওরা বলা যায় শুধু ব্রেড ব্রেড মানে রুটি ব্রেড মানে কি আর আমরা যারা বাঙালি আছে আমাদের কাছে রুটি মানে বহুত কিছু একটা আছে শুধু রুটি একটা আছে পাও রুটি একটা আছে আবার নান রুটি আবার কি আছে একটা আছে বাটার বন একটা শুধু বন এরকম আর কি আছে এরকম কত আছে কি যে শুধু মানে এগুলো সব রুটি কিন্তু ওরা বলে শুধু কি ব্রেড একটা আছে সেকা রুটি ওকে এরপর হচ্ছে পার্সনের পর হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে দুই প্রকার কি কি একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আরটা কি প্লুরাল নাম্বার সিঙ্গুলার একটা হচ্ছে কি প্লুরাল সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে কি বহু বচন অনেকে বলে যে এগুলো তো আমরা পারি না না আপনি পারেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি পারেন না এখন একটা কোরিয়ান থেকে দিলে আপনি পারবেন না প্লুরাল বহু বচন দেখ কিরকম যেমন বলা হচ্ছে আমরা চিনবো কি হবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল একটা রুলস আছে সিঙ্গুলার প্লুরাল সেটা কি নাউনের সাথে যদি কি করি আমরা এস বা ইএস দিই সেটা কি হবে প্লুরাল এটা গোল্ডেন রুলস এটা মাথায় রাখতে হবে আর এস বি যদি কার সাথে হয় ভার্বের সাথে হয় সেটা কি হবে সিঙ্গুলার এটা মাথায় রাখতে হবে এটা ভুল করা যাবে না এস বি যদি নাউনের সাথে হয় সেটা হবে প্লুরাল এস বি যদি ভার্বের সাথে হয় সেটা হবে কি সিঙ্গুলার So যারা সিনসিয়ার মানে যারা চেষ্টা করে তারা অবশ্যই সফল হবে কিন্তু একটু আন্তরিক হইতে হবে এবং ডিসিপ্লিনে কেমন কনসিস্টেন্ট যেমন এসএসসি পরীক্ষাতে হচ্ছে না এখন এসএসসি পরীক্ষার পরে অনেকে কম্পিউটার কোর্সে পড়তে হবে স্পোকেনে পড়তে হবে শুরুর দিন 165 জন আসবে ক্লাসে যখন মানে লাস্ট পর্যন্ত থাকবে যে কতজন 13 জন কোথা চলে গেছে বছরের প্রথম দিন যারা জিম চালায় ওরা বলছে আমাদের বছরের জানুয়ারি 1 তারিখ মানে নতুন স্টুডেন্ট ভর্তি হয় এরকম 300-400-500 যখন ডিসেম্বর আসে তখন স্টুডেন্ট হয়ে যায় কত 71 জন 72 জন থাকে না মানে কন্টিনিউ করা অনেক কি আছে কন্টিনিউ হতে আর সবাই শুরু করে সবাই শেষ করতে পারে ওকে সো তাহলে এই নাম্বারটা একটু এক্সপ্লেন করতে হবে বচন নাম্বারের বাংলা হচ্ছে বচন এক বচন বহু সিঙ্গুলার প্লুরাল এটা কিরকম যদি কোনো শব্দ নাউন হয় এবং তার সাথে যদি কি হয় এস তখন সেটা কিন্তু কি হবে প্লুরাল আর কোনো শব্দ যদি বাভ হয় এটার সাথে যদি কি হয় এস সেটা কি হবে তাহলে আন্দাজে বলা যাবে না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল একটু দেখতে হবে আমি এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি যেমন আমি বললাম 30 সাথে আমি এস লাগাইছি আচ্ছা তাহলে আগে দেখতে হবে 30 শব্দের অর্থ কি 30 হচ্ছে কি গাছ গাছ এটা একটা কি নাও নাউনের সাথে আমি কি লাগাইছি একটা তাহলে এটা কি হবে ওকে সিং অর্থ কি সিং এর বাংলা কি গান করা এটা একটা কি বাফ তাহলে বাফের সাথে যদি আমি একটা এস লাগাই সিংস তাহলে এটা কি হবে এটা সিঙ্গুলার হবে তাহলে আন্দাজে বলা যাবে না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল দেখতে হবে এস বি এস টা কার সাথে আছে যদি এস এস যুক্ত হয় নাউনের সাথে তাহলে সেটা কি হবে প্লুরাল যদি এস বি যুক্ত হয় কার সাথে ভার্বের সাথে এটা কি হবে সিঙ্গুলার সেজন্য ইংরেজি সাহিত্যে যতগুলো সিঙ্গুলার সাথে কি আছে এস বি এস আছে ভার্বের সাথে সবগুলো সিঙ্গুলার যেমন ইজ ওয়াস হ্যাজ ডাস এই যে এস
এস এস এস, যতগুলো ভাবের সাথে এস থাকবে সবগুলো কি ভাব? এই সবগুলো সিঙ্গুলার ভাব। কেন সিঙ্গুলার ভাব? এগুলো সবার সাথে কি আছে? একটা একটা এস। তাহলে ইজ এ প্লুরাল কি? আর ওয়াজ এ প্লুরাল কি? হ্যাজ এ প্লুরাল কি? হ্যাভ। ডাজ এ প্লুরাল কি? এগুলো সব প্লুরাল ভাব। এগুলো কমন মিস্টেক করা যাবে না। এগুলো যদি মিস্টেক হয় তাহলে ধরে নিবে যারা ইংলিশ বিশারদ অভিজ্ঞ, এরা যে কিছুই জানে না ইংলিশে। হি এর সাথে হ্যাভ হবে না, হ্যাজ হবে এটাও জানে না। দে এর সাথে কি আর হবে না, এম হবে এটাও জানে না। তাহলে এই তো ইংলিশে কিছুই জানে না, মানে তার গোড়াই গলা, এই দেখবেই না, এতে কিছুই জানে না। সেই জন্য এগুলো ভুল করা যাবে না, ভেরি কেয়ারফুল। তাহলে আমাদের গোল্ডেন রুলস হচ্ছে কোনটা? নাম্বারের ক্ষেত্রে নাউনের সাথে যদি আমরা কি দেখি এস বাই এস, সেটা কি হবে? প্লুরাল, মাইন্ড ইট। আর যদি এস বাই এস যদি কার সাথে হয় তাহলে এটা হবে সিঙ্গুলার। উল্টো 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 হবে, ডিরেক্ট উল্টো। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি 5টা লিখতেছি এরকম। আমি যদি বলি দেখি কে কে পারে। কলেজেস, এটা সিঙ্গুলার না প্লুরাল বলতে হবে। ড্রিঙ্কস, ড্রিঙ্কস, এটা সিঙ্গুলার না প্লুরাল বলতে হবে। কালেক্টস, এটা সিঙ্গুলার না প্লুরাল বলতে হবে। তারপর হচ্ছে ড্রিমস, এটা সিঙ্গুলার না প্লুরাল বলতে হবে। এরপর হচ্ছে স্কুলস, এটা বুকস। এরপর হচ্ছে ফ্রেন্ডস, টয়স, ট্রাইস, এগুলো সিঙ্গুলার না প্লুরাল বলতে হবে। দেখি পারে কিনা। 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা দিই। আরেকটা হচ্ছে কি? হোমস, হোমস। তাহলে আমরা কি বুঝবে কোন কোন সিঙ্গুলার কোন প্লুরাল? আমরা চেষ্টা করি। কলেজ, কলেজ এটা কি? নাউন, নাউনের সাথে কি আছে? তাহলে এটা কি? এটা প্লুরাল। ড্রিঙ্ক অর্থ কি? পান করে, এটা কি? তাহলে এটার সাথে আছে, এটা কি হবে? সিঙ্গুলার। কালেক্টস অর্থ কি? এটা কি? এটার সাথে আছে, তাহলে এটা কি হবে? সিঙ্গুলার। ড্রিম অর্থ কি? স্বপ্ন দেখা, এটা বাফ, বাফের সাথে আছে, তাহলে কি হবে? সিঙ্গুলার। স্কুল এটা কি? এটা নাউন, এটার সাথে আছে, তাহলে কি হবে? এটা প্লুরাল। বুকস, এটা কি? আছে, তাহলে কি হবে? প্লুরাল। ফ্যান অর্থ কি? ফ্যান, এটা নাউন, নাউনের সাথে আছে, তাহলে এটা কি হবে? প্লুরাল। টয়স, টয়স সাথে খেলনা, খেলনা কি? নাউন, তাহলে এটাও কি হবে? ট্রাইস অর্থ কি? চেষ্টা করে, এটা বাপ, এস আছে, তাহলে এটা কি হবে? হোম, হোম মানে বাসা, এটা নাউন, এটা কি? নাউন সাথে আছে, তাহলে কি হবে? ওকে, তার মানে কি? আনতে যে বলা যাবে না এস দেখলে প্লুরাল, এটা আমরা এস মানে প্লুরাল এরকম না। এসটা কার সাথে আছে? নাউনের সাথে হলে কি হবে? প্লুরাল। ভার্বের সাথে হলে কি হবে? সিঙ্গুলার। মাইন্ড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ভুল করা যাবে না। সামিয়াত নূর কি খাচ্ছে? বিস্কিট খাচ্ছে। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। ওকে, নেক্সট হচ্ছে এবার, তারা কি এগুলো ভালো লাগতো? সুন্দর না? অনেক সুন্দর। এগুলো যদি আমার গুরু আমাকে এভাবে শিখাইতে, তাহলে আমি আরো মেধা পেয়ে যেতাম। তাহলে আরেকটা টপিক পড়াই এবার, আরেকটা গল্প বলি, আরেকটা স্টোরি বলি। একটা সোলজার ছিল, সোলজার। সোলজার মানে কি? সোলজার মানে কি? সোলজার, এটাকে ইংলিশে বলে সোলজার। সোলজার মানে কি? সৈনিক। সোলজার ইংলিশ হচ্ছে, বাংলা হচ্ছে সৈনিক। সোলজার, সোলজার মানে সৈনিক, মানে সেনাবাহিনী আছে না, ওরকম সেনাবাহিনী, সোলজার। তারপর হচ্ছে সোলজার আর এটা ছিল ব্যাংকার। ওরা দুজনে ফ্ল্যাটে থাকতো, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে থাকতো। সো ব্যাংকার থাকে এই পাশে, সোলজার থাকে কোন পাশে? এই পাশে। আর দুজনেরই হবি ছিল, হবি মানে কি? শখ। ওরা বনসাই করে, বনসাই, ওরা বনসাই করতো। বনসাই মানে কি? গাছ রোপণ করে, বাসায় যে গাছ রোপণ করে বনসাই করতো। এখন প্রতিদিন আমাদের যে কি ছিল, সোলজার, ও প্রতিদিন বনসাই জল দিত, আর ব্যাংকার প্রতিদিন কি দিত? জল দিত। ঠিক আছে। এখন যেহেতু ব্যাংকার একটু বেশি টাকা, এতে ও গাছে এমন জল দিত, এমন সার দিত, একদম দিয়ে 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 পড়া দিত। আর ও যেহেতু একটু সোলজার, কম টাকা, ও অল্প অল্প সার দিত, অল্প অল্প কি দিত? জল দিত। একদিন টর্নেডো হয়েছে, কালবৈশাখী, বিশাল ঝড় হয়েছে।
ওই জনে দেখতে পাচ্ছে ব্যাংকার ঘুম থেকে উঠে ওই গাছটা উপরে পড়ে গেছে, কিন্তু সোলজারের গাছটা কি আছে একদম এভাবে দাঁড়ায় আছে। ও তো অবাক, কিরে আমি এত যত্ন করেছি, এত কেয়ার করি, কিন্তু আমার গাছটা পড়ে গেল আর ও গাছটা দাঁড়িয়ে আছে কিভাবে? তখন সে ও ব্যাংকারকে জিজ্ঞেস করছে, সোলজারকে, ব্যাংকার আপনার সিক্রেট কি, এই গাছটা কিভাবে দাঁড়িয়ে আছে? কারণ ও বলছে আমি যতটুকু দরকার ততটুকু কি দিয়েছি, যতটুকু দরকার ততটুকু কি দিয়েছি সার, বাকিগুলো তার নিজের প্রয়োজনে সে শিকড় দিয়ে কোত্থেকে নিছে, মাটির গভীর থেকে কি করেছে, সংগ্রহ করেছে। আর আপনি কি করেছেন, রেডিমেড সবকিছু কি দিয়ে দিচ্ছেন, রেডিমেড, মানে আর কিছু করতে হবে না, ওকে সার মানে পানি টানি সব উপরে, যার কারণে ওর শিকড় ওর আর কোথায় ঢুকে দেয় নাই, ভিতরে আর ঢুকে নাই, এটা তো সব রেডিমেড পায়, যার কারণে যেহেতু শিকড় ভিতরে ঢুকে নাই, এটা স্থির হয়ে দাঁড়াতে পারে না, যেহেতু গভীরতা কম, এটা দুম করে পড়ে গেছে। দেখা যাচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীগুলো সব রেডিমেড পায়, টিচার ফলাই দিবে, রেডি করে দিচ্ছে, স্কুলে যাচ্ছে গোল্ডেন, এসএসসি তে কি গোল্ডেন, এসএসসি গোল্ডেন 1300 কত মার্ক পেয়েছে, 1259। এটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা হচ্ছে 800 নাম্বার, এতে পাইছে কত, উল্টা পাল্টা 500 কত পাইয়া দিয়ে দিচ্ছে পরীক্ষা। এসএসসি যখন আসে গোল্ডেন হয়ে যায় 4.59, তারপরে অ্যাডমিশন টেস্ট থেকে কোথাও চান্স হয় না। তো এরকম হলে হবে না, এমন ভাবে পড়াশোনা করতে হবে, মানে গভীর থেকে, মানে নিজে যে শুধু টিচার পড়ালে হবে, একটু বাসায়ও চর্চা করতে হবে, তাহলে স্থির থাকা যাবে। ঠিক আছে, এটা একটা লেসন দিলাম আর কি। তাহলে নেক্সট হচ্ছে আমাদের, তাহলে আমরা নাম্বার পড়েছি, আমরা পার্সন পড়েছি, আমরা অক্সিলারি ভার্ব পড়েছি। এবার পার্সনের সাথে ভার্বগুলো আমরা কিভাবে কানেক্ট করবো একটু দেখাই দিই। যেমন আই, আই এর সাথে আমরা কাকে কাকে দিই, বাফ এম কে দিই, ওয়াজ কে দিই, হ্যাভ, এরপরে ডু। ইউর সাথে কি কি দিব বলো সামিয়াত, ইউর সাথে কি দিই, আর, ওয়্যার, হ্যাভ, ডু। দে এর সাথে, দে এর সাথে কাকে লাগাবো, আর, ওয়্যার, হ্যাভ, ডু। উই এর সাথে উই, উই আর, হ্যাভ, ডু। যদি বলা হয় পিপল, কি দিব, আর, ওয়্যার, হ্যাভ, তার মানে যত প্লুরাল সবগুলোর জন্য পাবো আমরা কি দিব, এগুলো সবগুলো প্লুরাল। আর যদি সিঙ্গুলার হয় হি, শি, ইট, এগুলোর জন্য আমরা কি দিব, ইস, ওয়াজ, হ্যাজ, ডাস। এগুলো দিব কার জন্য, সিঙ্গুলারের জন্য, ই, শি, ইট, এগুলোর জন্য আমরা কি দিব, ইস, ওয়াজ, হ্যাজ, ডাস। আর রবিনের জন্য কি দিব, একই, হিস, ওয়াজ, হ্যাজ, ডাস। এগুলো তো বললাম, হাজার পরীক্ষা যদি কেউ লিখে রবিন হ্যাভ ডান দ্য ওয়ার্ক, টিচার বলবো যে এদিকে একটা টামিশে না দেখি, এতে কিছুই পায় না। রবিনের সাথে কিভাবে হ্যাভ হয়, রবিনের সাথে কখন হ্যাভ হবে না, কি হবে, এগুলো মাথায় রাখতে হবে, কখন হ্যাজ দিব, কখন হ্যাভ দিব, কখন ডু দিব, কখন ডাস দিব, বুঝতে হবে। ওকে, সেখানে লিখে দিচ্ছি যাতে ভুল না হয়, কোথাও কি হবে বুঝতে হবে ভালো করে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বারের সাথে পার্সনের মেলবন্ধন। কি খবর? আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে, ওটা আমি একটু কালকে ফ্লেভার দিয়েছিলাম, বাট এটা শেষ হবে না, একটা টাফ আছে, এটা বাসায় একটু চর্চা করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে কনজুগেশনস অফ ভার্বস। এটা যদি না পারি তাহলে পরবর্তী ধাপে আমরা যাইতে পারবো না। এটা সবাইকেই মুখস্থ করতে হবে, যারা যারা ইংলিশে ভালো করতে চায়, সত্যিকার ইংলিশ শিখতে চায়, তারা যদি এটা মুখস্থ না করে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ইংলিশ পারবে না, ইংলিশ ভালো শিখতে পারবে না। B1, B2 আর কি 3, B3। B1 মানে কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। B2 মানে কি ফর্ম, ফার্স্ট ফর্ম। B3 মানে কি ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি 10টা দিচ্ছি, দেখি 10টা পারতে হবে। যেমন টিয়ার, এটার চেঞ্জ কি হবে, এরপরে হচ্ছে ব্রিং, এরপরে হচ্ছে স্পেল, স্প্রিং, swear, strive, catch, throw,
দেখি এগুলো পারি কিনা। এগুলো চেঞ্জ করতে হবে। B2 কি হবে, B3 কি হবে? পারবা? B2 B3 কয়টা পারবা এখান থেকে? বলো কয়টা পারবা? 2-3টা পারলে হবে, বেশি পারতো না। তাহলে আমি করে দিব। তাহলে আমি জাস্ট ফ্লেভার দিচ্ছি আজকে, বাট এটা পাশে হোম টাস্ক থাকতে, এটা সব করে দিতে হবে, সব মুখস্থ দিতে হবে। ধুম ধুম, সি সা সিন, গো ওয়েন গান, বাই বাট বা, ব্রিং ব্রাট বা, ডিং ড্যাং ডাং, সিং স্যাং সাং, এরকম মুখস্থ দিতে হবে। আমি যখন ছোট ছিলাম আমার স্যার একটা আমাকে একটু মুখস্থ দিয়েছে এরকম, সিং স্যাং সাং, বলো সিং স্যাং সাং, এরকম করে বলতে হবে। তাহলে টি এর মানে ছিঁড়ে ফেলা, টি এর মানে ছিঁড়ে ফেলা, ঠোর। আর এটা ফার্স্ট পেজে টর্ন, TORN। টি এর পারলে ওয়ারে পারবো, ওয়ার, ওয়ারটা কি পরিধান করা, ওয়ার কি হবে তাহলে, ওর, ওর, এরকম জানতে হবে। ব্রিং ব্রাট, BROUGST, ব্রাট, এটা কি হবে, BROUGST, ব্রাট, ব্রিং ব্রাট, ব্রাট। স্পেলের ফার্স্ট ফর্ম কি হবে, স্পেলড, ফার্স্ট পার্সন কি হবে, স্পেলড। স্প্রিং এর ফার্স্ট ফর্ম কি হবে, স্প্র্যাঙ্ক, আর ফার্স্ট পার্সন কি হবে, স্প্রাঙ্ক। স্প্রিং স্প্রিং স্প্রাঙ্ক। সোয়ার, সোর, সোর, ঠিক আছে। স্ট্রাইভের ফার্স্ট ফর্ম কি হবে, স্ট্রোভ, স্ট্রাইভেন। ক্যাচের ফার্স্ট ফর্ম কি হবে, খাট, CAUGST, খাট, CAUGST, ক্যাচ, খাট, খাট। থ্রো, থ্রিউ, থ্রো, থ্রো, থ্রিউ, থ্রো, থ্রো, থ্রিউ, থ্রো, ঠিক আছে। তাহলে যদি আমরা এটা পারি, এরপর নেক্সট ক্লাসে আমরা টেন্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ইউজেস অফ টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্ব যেগুলো আছে, আস্তে আস্তে আমরা ধাপে ধাপে পড়তে যাবো, ঠিক আছে। সো আজকে আমরা আর পড়বো না, এতটুকুই আমাদের আজকে সেশন ছিল। বাট হোম টাস্ক থাকবে, কনজুগেশন অফ ভার্বস গুলো আমরা কি বাসা থেকে বেশি করে পড়ে আসবো, ঠিক আছে। বাই সবাইকে।